হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং স্টুডিও বাই ফারজানা। আজকে আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে আমি রুই মাছের ভুনা, কালিয়া যেটাই বলেন না কেন, আজকে আমি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো তার জন্য এখানে আমি রুই মাছ নিছি। রুই মাছগুলো আমি কেটে ধুয়ে এখানে লবণ হলুদ মাখায় নিছি। এখন এগুলো আমি একটু ফ্রাই করে নিব, তারপর রান্না করব। তো চলুন। তো দর্শক, চলে এলাম চুলায়। এখানে চুলায় আমি একটি কড়াইয়ে তেল দিয়ে ভালো করে গরম করে নিছি। একদম খুব ভালো করে গরম করে নিতে হবে, নাহলে মাছগুলো আটকায় যাবে। এই মাছগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিব। মাছগুলো দিয়ে নিচ্ছি। মাছগুলো আমি হালকা করে ভেজে নিব, কড়া করে ভাজবো না। তো দর্শক, এই যে মাছগুলো আমি ভেজে নিচ্ছি, হালকা করে ভাজে নিচ্ছি, যেহেতু আমি এটা রান্না করব। পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। যে তেলটাতে আমি মাছ ভাজছিলাম ওইটাতে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, যে আমি এটা সরিষার তেল দিয়ে করেছি। আপনারা চাইলে এটা সয়াবিন তেল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নাই। এরপর আমি এর মধ্যে যে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ পেস্ট করে নিছি। পেঁয়াজ আর কাঁচামরিচটা দিলে একটু গ্রেভিটা গাঢ় হয়, ভালো লাগে। তো এটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন একটু ভুনা হয়ে যাবে তখন এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে নিব, জিরা বাটা দিয়ে নিব। আমার মাছের সিক্রেট মশলা, এই মশলাটা আমি দিয়ে নিব। এখন দিব হলুদ গুঁড়া, লবণটা আমি বুঝে দিব, কারণ মাছ ভাজার সময় আমি লবণ দিই। আমার যে সিক্রেট মশলাটা আমি এখানে দিলাম, আমি এই সিক্রেট মশলাটা হচ্ছে যে আপনার আমি দেখাই দিব আপনাদেরকে, কোনো অসুবিধা নাই। আমি এতগুলো যে মশলা এখানে দিলাম, আপনারা চাইলে এখানে জাস্ট পেঁয়াজ আর পেঁয়াজ বাটাটা ভাজে নিয়ে রসুনটা দিয়ে আপনারা জাস্ট বাজারে মাছের যে কেনা মশলাটা পাওয়া যায়, ওই মশলাটা আপনারা এগুলো এত সব মশলা না দিয়ে ওই মশলাটা দিয়েই রান্না করতে পারেন, কোনো সমস্যা নাই। ওই মশলাটা দিলেও অনেক সুন্দর হয়। আমি এগুলো সব দিলাম, দিয়ে এটা ভুনাই নিব। তো দর্শক, এই হচ্ছে আমার সিক্রেট মশলা। এই মশলাটার মধ্যে হচ্ছে এটা ধনিয়া, এটা হচ্ছে কালো সরিষা, আর এটা গোলমরিচ, আর এটা কাঁচামরিচ, আর এটা হচ্ছে আপনার জিরা। তো জিরা আর কাঁচামরিচ এই দুইটা আমি পেঁয়াজের সাথে পেস্ট করে দিছি, জিরাটাও আলাদাভাবে পেস্ট করছি। এগুলো আমি এই তিনটা ইনগ্রিডিয়েন্ট আমি আলাদাভাবে পেস্ট করে দিছি। এই হচ্ছে আমার মাছের সিক্রেট মশলা। তো আমার মশলাটা ভুনা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো দর্শক, আমার এই মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখন এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব। দর্শক, এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে নিব, মশলাগুলো যাতে এর সাথে ভালোভাবে ঢুকে যায়। দর্শক, এই পর্যায়ে আমি এই যে জিরার গুঁড়া একটু দিয়ে নিব, তারপরে এই যে মরিচ একটু খালি করে। এটা আমি 5 মিনিট দমে রাখবো।
তাইলেই হয়ে যাবে। তো দর্শক, তৈরি হয়ে গেল মজাদার রুই মাছের ভুনা। এই যে কত সুন্দর দেখতে। তো দর্শক, বাসায় অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন। অনেক মজাদার একটি মাছের রেসিপি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।